নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ক্রস বডি ব্যাগ বা স্লাইং ব্যাগ তৈরি করে দেখাবো। তার জন্য এখানে মেন ফেব্রিক, একটা শপিং ব্যাগ আর একটি প্যান্টের পিসকে লম্বা লম্বা সেলাই করে জুড়ে নিয়েছি। একইভাবে আমি আরেকটি পিসও তৈরি করে নিয়েছি। এখানে কাপড় দুটোর লম্বা আমি নিয়েছি 11.5 ইঞ্চ আর চওড়া নিয়েছি 9.5 ইঞ্চ। এছাড়া এখানে আমি আরেকটি টুকরো রেডি করে নিয়েছি। মেন ফেব্রিক, শপিং ব্যাগ আর প্যান্টের পিসকে এভাবেই লম্বা লম্বা সেলাই করে আরেকটি ছোট পিস তৈরি করে নিয়েছি। এই কাপড়টির লম্বা 5.5 ইঞ্চ আর চওড়াও 5.5 ইঞ্চ। এবারে কাপড়টির যে কোনো এক দিক থেকে 1 ইঞ্চে এরকমভাবে আমি একটা লম্বা দাগ দিয়ে নেব। আর এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। আর এখানে 4.5 ইঞ্চ লম্বা একটা চেনি নিয়েছি আর এর সাথে 4টে ছোট ছোট কাপড়ের টুকরোও নিয়েছি। এবারে এই কাপড়ের সোজা দিকটাকে এভাবে রাখবো, রেখে এভাবে সেলাই করে নেব। আর সেমভাবে এদিকেও সোজা দিকটাকে এভাবে রেখে সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার কাপড় দুটোকে এভাবে উল্টে এর উপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এই কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করব, ভাঁজ করে এর মিডল পয়েন্টটা বার করে নেব। আর এই চেনটিরও আমি এরকমভাবে ভাঁজ করে এর মিডল পয়েন্টে দাগ দিয়ে নেব। এবারে এই মিডল পয়েন্টের সাথে চেনের মিডল পয়েন্টটাকে মিশিয়ে এভাবে রাখবো আর সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এটাকে এভাবে নিচের দিকে ভাঁজ করব আর এর ওপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবারে এই টুকরোটাকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে এর ওপরেও চাপ সেলাই দিয়ে নেব। এখানে সেলাই করে চাপ সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এবার এর মাপেই আমি আরেকটি কাপড় নিয়েছি। এবারে এটাকে এভাবে উল্টোভাবে রেখে এই 3 দিকে সেলাই করব, শুধু এই ওপরের দিকে সেলাই করব না। দেখুন বন্ধুরা, আমার 3 দিকে সেলাই করা হয়ে গেছে। এবারে এই পকেটটিকে আমি এভাবে উল্টে নেব। এখানে দুটি কাপড়ের মধ্যে যে কোনো একটি কাপড় নেব আর ওপর দিক থেকে 2 ইঞ্চের দাগ দিয়ে নেব আর দাগটিকে আমি সোজা করে টেনে নেব। আর এরকম নতুন নতুন সহজ পদ্ধতিতে ব্যাগ তৈরির ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এই কাপড়টির আমি সেন্টার পয়েন্ট বার করে নেব আর এর ছোট পকেটটিরও আমি সেন্টার পয়েন্টে একটা দাগ দিয়ে নেব। এবারে এই কাপড়ের সেন্টার পয়েন্টের সাথে আর এই পকেটের সেন্টার পয়েন্টটা মিশিয়ে এভাবে রেখে আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এখানে 11.5 ইঞ্চের লম্বা একটা চেন নিয়েছি। চেনটাকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। আর এখানে আমার সেলাই করা হয়ে গেছে। আর কাপড়টাকে এভাবে নিচের দিকে এভাবে ফোল্ড করে এর ওপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে এর ওপরের কাপড়টিকেও আমি এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করব, তারপরে এর উপরেও চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার সোজা করে সেলাই করে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে এই বড় পকেটের সাইজে একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে এভাবে রাখবো আর চারদিক থেকে ঘুরিয়ে সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে আর এক্সট্রা কাপড়টাকেও আমি কেটে নিয়েছি। এখানে আমার দুটো পকেট রেডি হয়ে গেছে, একটা ছোট আর একটি তার থেকে বড়। আপনারা চাইলে এই সাইডেও পকেট তৈরি করতে পারেন, কিন্তু এখানে আমি করছি না। এবার এখানে আমি চেন নিয়েছি। চেনটাকে প্রথমে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। তারপরে এটাকে এরকমভাবে ভাঁজ করে এর উপরে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। ব্যাগের আরেকটি পার্টকে এভাবে উল্টোভাবে রাখবো চেনের ওপরে, রেখে এর উপরে সোজা সেলাই করব। তারপরে এর উপরেও আমি চাপ সেলাই দিয়ে নেব। এবারে ব্যাগের এই দুটো কাপড়কে একসাথে এভাবে মিশিয়ে রাখবো আর এর 3 দিক থেকে আমি সেলাই করে নেব।
এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি ব্যাগের বেস কাটিং করে নেব। তার জন্য আমি এই সেলাইয়ের পর থেকে 1.5 ইঞ্চি একটা দাগ দেবো এদিক থেকে, আর এদিক থেকেও সেলাইয়ের পর থেকে 1.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। সেমভাবে এই দিকের সাইডেও 1.5 ইঞ্চ বাই 1.5 ইঞ্চে দাগ দিয়ে একটা বক্স করে নিয়েছি। এবারে এই চকের দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। ব্যাগের সাইডে পাইপিংয়ের জন্য আমি এখানে শপিং ব্যাগের কিছুটা কাপড় কেটে নিচ্ছি। এরকমভাবে আমি রাখবো কাপড়টিকে আর সোজা সেলাই করে নেব। 3 দিকেই আমি সেমভাবে এরকমভাবে পাইপিং লাগিয়ে নেব। এখানে আমার পাইপিং লাগানো হয়ে গেছে। এবার এই কোণ দুটোকে এভাবে ধরবো, ধরে সোজা সেলাই করে নেব। আর এতেও আমি পাইপিং লাগিয়ে নেব। এই দিকেরও কোণ দুটোকে এভাবে ধরবো, সোজা সেলাই করে এতেও আমি পাইপিং লাগিয়ে নেব। এখানে আমার কোণ দুটো সেলাই করে পাইপিং লাগানো হয়ে গেছে। এবার এটাকে আমি সোজা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি সোজা করে নিয়েছি। আর আমার ব্যাগে মোট 3টি পকেট হয়েছে, একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট। এবারে ব্যাগের জন্য আমি ফিতে রেডি করে নেব। এখানে ফিতের জন্য আমি 4 ইঞ্চ চওড়া আর লম্বার দিকে 53 ইঞ্চ নিয়েছি। আপনারা আপনাদের হাইট অনুযায়ী ফিতের লম্বাটা নেবেন। এবারে এদিক থেকে এরকমভাবে ভাঁজ করব, আর এ সাইড থেকে এভাবে ভাঁজ করে আমি পুরোটা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ফিতে রেডি হয়ে গেছে। এবারে ব্যাগটির এই সাইড থেকে আমি 1 ইঞ্চ দূরত্বে একটা দাগ দিয়ে নেব ফিতে লাগানোর জন্য। এই সাইড থেকেও 1 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব, আর ফিতেটাকে এভাবে আমি ভাঁজ করব। ভাঁজ করে আমি ভালো করে সেলাই করে নেব। একইভাবে এই দিকের সাইডেও ফিতেটাকে আমি ভাঁজ করব। ভাঁজ করে এই চকের দাগে রাখবো, রেখে ভালো করে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এখানে আমার সাইডে ঝুলানো ব্যাগ বা ক্রস বডি ব্যাগ রেডি। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।